বাগানের একবারে উচ্চ মানের যে চাটা, ওই চাটার সাথে আমাদের মাশরুম মিশ্রিত, মাশরুমকে মিক্সার করে আমাদেরকে এই চাটা আমাদের ডিএক্সএন কোম্পানি বাজারজাত করে থাকে। এখন হয়তো বলবেন এই চাটা কিনি খাইলে আমাদের কি হবে? বাজারে আমরা যে চা খাই ওই চা খেলে ঘুম নষ্ট হয়, আর এই চা খেলে মাথা ঠান্ডা হয়, ঘুম তাড়াতাড়ি আসে। এরপরে হচ্ছে জ্বর, গায়ে গায়ে জ্বর থাকে, সর্দি থাকে, মাথায় ধরা থাকে, কাশি থাকে, ওনারা এই চাটা খাবেন। এই চাটা যখন আপনি 2 বেলা খাবেন তখন আপনার প্রেসার একদম নরমালে থাকবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এই চা খাইলে, যেহেতু এটা মাশরুমের চা। এই চা খাইলে আপনার গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে থাকবে। যদি কারো জ্বর আসে, জ্বর আসলে সে যদি এই চার সাথে লেবু আর আদা রস মিক্সার করে প্রতি 1-1.5 ঘন্টা পর পর যদি 1 কাপ করে চা খায়, তখন তার কি হবে? জ্বর চলে যাবে, এটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। দ্বিতীয় হচ্ছে অনেকের যখন ঠান্ডা লাগে, মাথায় ধরা থাকে, এটা মাইগ্রেনের সমস্যা কিন্তু দূর করে এই চাটা। এই চাটার দাম বেশি না, এখানে 200 গ্রাম চা আছে, 200 গ্রাম চা আমাদের এই মাত্র 455 টাকা। আর এই চাটা এমন এক সিস্টেম, বাজারের চা যদি এতগুলো দেওয়ার পরে 3 কাপ 4 কাপ যদি চা হয়, আর এখানে আপনি সামান্য দেওয়ার পরেও 4-5 কাপ চা বানানো যাবে। কারণ কি? কারণ হচ্ছে এটা বাগানের উচ্চ মানের 1 নাম্বার চা। এ হচ্ছে কথা। এরপরে হচ্ছে এই চাটা আমরা যে কোনো ডিএক্সএনের যে কোনো স্টক পয়েন্ট সার্ভিস সেন্টার থেকে আমরা নিতে পারবো। যদি কারো ডিসকাউন্ট কার্ড থাকে তাহলে 400 থেকে আরো কমিয়ে নিতে পারবো, আর যদি কারো ডিসকাউন্ট কার্ড না থাকে তাহলে 455 টাকা দিয়ে নিতে পারবো। যদি কেউ ডিসকাউন্ট কার্ড করতে চান একদম ফ্রিতে, আমরা ফ্রিতে ডিসকাউন্ট কার্ড দেই। যদি কেউ ফ্রিতে করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আমরা ডিসকাউন্ট কার্ড করে দেব। যে কোনো জায়গা থেকে, যে কোনো থানা থেকে, যে কোনো জেলা থেকে, যে কোনো দেশ থেকে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি কাতার আছেন, মালয়েশিয়া আছেন, সিঙ্গাপুর আছেন, দুবাই আছেন, যেখানে আছেন ওইখান থেকে যদি বলেন যে আমাকে একটা ডিসকাউন্ট কার্ড করে দেন, আপনি কাতার থেকেও এই জায়গা পাবেন। তারপরে দুবাই, এরপরে সিঙ্গাপুর, যে কোনো রাষ্ট্রে আপনি চাটা পাবেন অবশ্যই। খোঁজ করলে আপনার আশেপাশে স্টক পয়েন্ট থাকবে, ওখান থেকে খোঁজ করলে আপনি পাবেন। তো আল্লাহ হাফেজ।